Good morning, friends. How are you all? আমার এখানে আজকে জুন 16 তারিখ সকালবেলা 10:19। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোল্ড অফ সায়েন্স। আমি আজকে একটা ছোট্ট উড়োঝুড়ো কথা পড়ব তোমাদের সামনে। যদি ভালো লাগে লাইক কমেন্টস করো। এটা থেকে পরে একটা বড় গল্প আমি লিখব, কিন্তু এখন এই মুহূর্তে গাড়ি চালাতে চালাতে যেটা মনে হচ্ছে সেটাই বলছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। এগুলো সবই আমার নিজের সঙ্গে কথোপকথন, কিন্তু অন্য কারোর সঙ্গে যদি তা মিলে যায়, কারো মনে তা একটা কোনো ভালো লাগার দোলা দেয়, তাহলেই আমার ভালো লাগবে। শুরু করি। খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছিল দিয়া। অতি স্বচ্ছ কাচের মতো ব্ল্যাক আইসে পথটা সাংঘাতিক পিচ্ছিল। ব্রেক আর অ্যাক্সেলেটার দুটোই সন্তর্পণে ব্যবহার করতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। শক্ত করে দুই হাতে ধরে আছে ও স্টিয়ারিং হুইল। অতিরিক্ত চাপ প্রয়োগের দরুন হাতের আঙুলের গিঁটগুলো দেখাচ্ছে যেন ফ্যাকাশে রক্তশূন্য। অন্যদিন চালকের আসনে বসেই ও ওর প্রিয় চ্যানেল 95.5 চালিয়ে দেয় পুরো দমে। ওদের মিউজিক ডিজের গানের কালেকশন আর পছন্দ দিয়ার সঙ্গে এত মিল খায়, নিজেও ওই গানের সাথে সাথেই সে গলা মেলায়। হোক না ওর হেরে গড়া, কেউ তো আর শুনতে আসছে না। প্রতিদিনের যাতায়াতের এই সুদীর্ঘ সময়টা আর ম্যারম্যারে লাগে না তখন। গান শুনতে শুনতে ও প্রায়ই হারিয়ে যায় কল্পনার রংচঙে জগতে, সুদূরে ফেলে আসা কোনো এক স্বপ্নময় অতীতে। আজ কিন্তু গাড়ির FM রেডিওটা খুব অস্ফুটে বাজছে। এইমাত্র লানা ডেল রের সামার টাইম স্যাডনেস গানটা দিয়েছে রেডিও জকি। দিয়ার খুব 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 পছন্দের একটা গান, কিন্তু এখন ওদিকে একটুও মন নিতে পারছে না সে। লম্বা দূরত্বটা প্রায় মেরে এনেছে, আর দুটো ব্লক পার হলেই ওর 42 নম্বর এক্সিটটা এসে পড়বে। ব্যাস, হাইওয়ে থেকে তখন মুক্তি। উফ, কি কুক্ষণেই যে আজ মিটিং ডেকেছিল ক্রিস্টি। এরকম স্নো ডেতে কেউ মিটিং ডাকে? ওর মতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে যারা অফিসে আসে তাদের হয়রানির কথাটা একবারও ভাবলো না? আশ্চর্য। এক্সিট ধরে একটু এগোতেই লাফায়েতে রোড এসে গেল। আর কি, মোড় ঘুরলেই এবার দেখা যাবে ওর ডেরা। স্বস্তির নিঃশ্বাস ফেলল দিয়া। কবজি উল্টে ঘড়িটা একবার দেখে নিল সে। 1 ঘন্টা 10 মিনিটের পথ পেরিয়ে আসতে আজ 2 ঘন্টার উপর সময় লেগে গেছে। গ্যারেজে গাড়িটা পার্ক করে ঘরে আসার পথে মেল বক্সে একবার উঁকি দিয়ে আসা ওর নিত্যদিনের কাজ। বিজ্ঞাপনের এই রমরমা সময়ে প্রতিদিনই ওই ধরনের কাগজের গুচ্ছ থাকে ওখানে। আর দিয়াও এক পলক চোখ ফুলিয়ে গাছেই রাখা ট্র্যাশ ক্যানে ওগুলোকে নির্বিকারে সঁপে দেয়। আজ দেখো, কোন একটা রিয়েলটার কোম্পানি থেকে সুলভে পল্লী অঞ্চলে খোলামেলা বাড়ি কেনার আহ্বান ও পন্থা জানিয়ে চিঠি দিয়েছে। সঙ্গে ঝকঝকে রঙিন সব ছবি। ফেলেই দিচ্ছিল কাগজপত্রগুলো। কি জানি কি মনে হলো ওর, কোথায় যেন একটা চেনা ছবির আদল মনের মধ্যে এক ঝলক উকি দিয়ে গেল। তা কি করে হবে? ও দাঁড়িয়ে আছে প্রায় 8000 মাইল দূরের একটা ভিন দেশে। সম্পূর্ণ আলাদা এক বাতাবরণ সেখানে। কিন্তু এই মুহূর্তে ওর চারপাশের বাতাসে কোথা থেকে ভেসে এলো সেই উন্মাদ করা গন্ধ। সোজা এসে বুকের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে। ওর নিঃশ্বাস যেন কেউ বন্ধ করে দিল খণ্ড মুহূর্তের জন্য। কোথায় পেয়েছিল সে ওই গন্ধ? ভাবতে ভাবতে বরফের উপর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল দিয়া। হ্যাঁ, এবার দমকা হাওয়ার মতো মনে পড়ে গেল ওর। ও দৃষ্টির সামনের তুষার ল্যাপটানো পাইন, বার্চ, মেপল, পপলারের শাড়ি যেন কোন ভোজবাজির ফুসমন্তরে পলকে উধাও হয়ে গেছে। তার বদলে সেখানে এখন ইতিউতি ছড়ানো হলুদ, বেগনি, লাল ফুলের বুনো পুটুসের ঝাড় হাওয়ায় একটু একটু করে দুলছে, আর চারপাশে ছড়িয়ে দিচ্ছে মুঠো মুঠো বুনো গন্ধ, মিষ্টি অথচ তীব্র। এই মুহূর্তে দিয়ার পায়ের নিচের দুধ সাদা বরফ অদৃশ্য। তার জায়গায় লাল ল্যাটেরাইট মাটির ধুলোয়
চিকচিক করছে বাঞ্জারা মেয়েদের সোনালি ফুটকি দেওয়া লাল নীল সবুজ কাচের চুড়ির ভাঙা টুকরো। থমকে দাঁড়িয়ে পড়ল দিয়া। সীতারামপুর। ভুলে যাওয়া এক ঝাঁক নাম স্মৃতির দরজা খুলে একদম ওর সামনে এখন। মিনামাসি, পল্টু, বেলা, লালিদি, অভিজ্ঞা, জানসের কাবুলিওয়ালা, মাস্টার মশাই, হারু পাগলা। ভিড় করে চলে এলো সকলে। ওই তো পরিষ্কার দেখতে পাচ্ছে সাদা মলমল কাপড়ে মুখ বাঁধা চিনেমাটির বয়ামগুলো, সযত্নে সার দিয়ে দাঁড় করানো ঠাকুমার শোবার ঘরের দক্ষিণ কোণে। লেবু, চালতা, কাঁচা আম, কদবেলের আচার রয়েছে ওগুলোর ভেতরে। পাশেই কাঠের মালসায় বিচি ছাড়িয়ে ছোট ছোট মণ্ড করে রাখা পাঁকা তেঁতুল। শিউরিতে পিসিমণির বাড়ি চলে যাবার আগে ভাগেই বানিয়ে রেখে গিয়েছে ঠাকুমা, গরমের ছুটিতে ওরা আসবে বলে। ঠাকুমার আদর সোহাগ মাখানো রয়েছে ওই অমৃতের ভাণ্ডারে। আর ওই তো ঘরের মেঝ থেকে ইয়া উঁচুতে লোহার শিকওয়ালা 2 পাল্লার খড়খড়ি দেওয়া সেই সবুজ জানলা, তার কার্নিশে বসে ও আর ভাই মিলে পাল্লা দিয়ে চুষি আম খাচ্ছে। গোনাগুনতির কোনো বালাই নেই, স্রেফ পেট চুক্তি। রান্নাঘরের এক পাশে চুড়ো করে রাখা সেই আমের পাহাড় হাট থেকে বাবা ছালা ভর্তি করে সস্তায় কিনে এনেছে। বুকটা হু হু করে উঠল দিয়ার। স্নোবুট পরা পাটা জগদ্দল পাথরের মতো ভারী লাগছে, আর গলার কাছে দলা দলা কান্না যেন জমে আছে। ক্যালিডোস্কোপের রিল ঘুরে ঘুরে এসে এখন থেমেছে সেবারের গরমের ছুটির মুখেতে।